কারণ মা স্বয়ং আমাকে বলেছেন যে আমার মন্ত্র হবে জয় কৃষ্ণকালী মায়ের জয়। তবে একটা কথা বলি যে আমার যে যুদ্ধটা ছিল, যে যারা মাকে এক ফোঁটা জায়গা দেয়নি মায়ের, আমি কোনোদিন আমার জন্যে আজও কাঁদি না। প্রথম আমি কেঁদেছিলাম, মা যখন প্রথম এসেছিল মাকে ভোগ দিতে পারিনি বলে কেঁদেছিলাম, মাকে একটা মালা পরাতে পারিনি বলে কেঁদেছিলাম। এখন আমি কাঁদি মায়ের জন্য, কারণ আমি জানি আমার মায়ের মন্দির হবে, কারণ মায়ের মন্দির আটকানোর ক্ষমতা কারণ নেই। আমি আগেও বলেছি রানী রাসমণির ছিল অর্থের বল, আমার আছে ভক্তের বল। ভক্তেতে বিন্দু বিন্দুতে মায়ের মন্দির হবেই, এটা আমার স্বপ্ন। মায়ের মন্দির হয়ে যাওয়ার পর আমার ইচ্ছা খুব যে মা আমার সাথে কথা বলেন, যে মা অনেক কথা বলেন, যে মায়ের ভাষা আমি শুনতে পাই, এরপর আমার জীবনে লক্ষ্য হবে আমার মায়ের মন্দির নিয়ে প্রত্যেক দিন ঝামেলা। কৃষ্ণকালী মা কি অপরাধ করেছে? মায়ের গোপীনাথ জিউসের জায়গায় মা বসে আছে, মা কার ক্ষতি করেছে? প্রত্যেক দিন মদ খেয়েছে, গলা গলা ভর্তি মদ খেয়েছে, মাকে হুমকি দিচ্ছে যে মায়ের মন্দিরটা ভেঙে গুড়িয়ে দেব, মাকে ভেঙে গুড়িয়ে দেব। সনাতন আমরা, সনাতন আমরা বলেছে মায়ের দরজা সিল করে দেবো বলেছে। এখানে বলেছে মায়ের মায়ের এই জায়গাটা পুরো মাকে ভক্তদের বলেছে মারধর করবে। প্রত্যেকটা আজকে গলা ভর্তি মদ খেয়েছে, মাকে হুমকি দিয়েছে। দোকানদারদের একটা দোকানপাট বসতে দেয়নি, একটা দোকানপাটকে বসতে দেয়নি এখানে। আমি চাই যে আমাকে মারুক, বলেছে মায়ের দরজা সিল করবো বলেছে। একটা দোকানদারকে বসতে দেয়নি আজকে, বলেছে এই মায়ের দরজাটা সিল করে দেবো বলেছে। আমাকে থ্রেট দিয়েছে আজকের মধ্যে মাকে তুলতে হবে। আমরা কোন রাজ্যে বাস করছি? কেন কৃষ্ণকালী মায়ের মন্দির ভাঙবে? কেন? রীতিমতো আমার নামে সেবায়ত নামে রেজিস্ট্রি হয়েছে, জায়গাটা সেবায়ত নামে রেজিস্ট্রি হয়েছে। কারু জায়গায় মা বসেনি, মা মায়ের জায়গা বসেছে। মদ খেয়েছে, গলা ভর্তি হুমকি দিয়েছে, বলেছে কৃষ্ণকালী মাকে ভেঙে গুড়িয়ে দেব, বলেছে মায়ের দরজা সিল করে দেবো বলেছে, বলেছে ভক্তদের তুম দাম মারবো। ওপেন আমাকে ছেড়ে দিয়েছে, আমাকে নাকি মেরে রক্ত গঙ্গা বয়ে দেবে আমাদের বলেছে। আসুক, হায় সব করে রাখবো, চলো সব দেবো, ঘেরাও করবো। কি অপরাধ করেছিল কৃষ্ণকালী মা? এত হলো ছেলেদের পেট চালিয়েছিল মা, কি অপরাধ করেছিল মা? এখানে হাজার হাজার কোটি কোটি ভক্তরা আছে, প্রত্যেকটা ভালো ভালো স্ট্যান্ডার্ড ভক্তরা আছে। একটা দোকানদারকে বসতে দেয়নি, হুমকে দিয়ে গেছে। হাজার হাজার মানুষ নিত্য নতুন আসছে, বলেছে সিল করে দেব। আজকে কোথায় আমাদের সনাতন ধর্ম? কোথায়? কেন করছেন আপনারা মায়ের মন্দিরে এইভাবে অত্যাচার? এরকম অত্যাচার করবেন না, মাকে থাকতে দিন, মানুষের উপকারের জন্য মাকে থাকতে দিন দয়া করে। যদি মায়ের ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, আর আপনার কি মতামত অবশ্যই জানিয়ে যাবেন। কৃষ্ণকালী মায়ের সকল ভক্তদেরকে আমি আর একটা কথা বলি, শুন, আমরা সবাই মিলে মঙ্গলা মায়ের পাশে দাঁড়াই। ভিডিওটি সবাইকে শেয়ার করবেন, আর কৃষ্ণকালী মায়ের কাছে প্রার্থনা করুন মা যেন পাপীদের সাজা দেয়। মা ছিলেন, মা আছেন, মা যুগে যুগে থাকবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়।